আসসালামু আলাইকুম। আজকে মাগফিরাতে প্রথম দিন। তো মাগফিরাতের এই প্রথম দিনে 11তম রমজানের ইফতার। তো 11তম রমজানের ইফতার হচ্ছে দ্বার প্রান্তে। তো আমরা এখন ইফতারে কি কি আইটেম থাকছে সেটা দেখব এবং দোয়া পড়ব। চলুন দেখা যাক ইফতারে কি কি আইটেম থাকছে। দেখুন প্রিয় দর্শক, এখানে ইফতারের আইটেম। তো ইফতার আইটেম প্রথমে আমি আমারটাই দেখাচ্ছি আমি আপনাদের। যথারীতি আমি প্রথমে খেজুরটা নিব সুন্নত হিসাবে। খেজুরটা নিয়েই খেজুরটা খাওয়ার পরে আমি আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার খাবো। এরপরে আমি ডিম ভাজা খাবো। ডিম ভাজাটা খেয়ে এখানে আছে সালাদ, এখানে পুদিনা পাতা আছে, শসা আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, অলিভ অয়েল আছে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এখানে আম পানা আছে পুদিনা পাতা দিয়ে, কাঁচা আমের যে আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেটা দিয়ে আম পানা করা হয়েছে। এরপরে আম্মুটা দেখাবো। আম্মু প্রথমে খাবে খেজুর, তারপর খাবে মেথির শরবত, তারপর খাবে একটা ডিম সিদ্ধ। তো আপনাদের আপুরা খাবে প্রথমে হচ্ছে খেজুর, সুন্নত হিসেবে খেজুর খাবে। খাওয়ার পরে তারপর শরবত খাবে, জুস খাবে। জুস খাওয়ার পরে এখানে আলুর চপ করা হয়েছে, বেগুনি করা হয়েছে, আলু চপ বেগুনি খাবে। এরপর সর্বশেষ তারা খাবে ছোলা, এই যে শসা দিয়ে ছোলাটা খাবে। এই হচ্ছে আমাদের আজকের 11 রমজানের ইফতার আইটেম। তো 11 রমজানের ইফতার আইটেমটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমরা এখন দোয়া পড়ব। তো দেখা হবে পরবর্তী ব্লগে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ইফতার করেছি, নামাজ পড়ে এসেছি। নামাজ পড়ে এসে এখন আমরা ডিনারটা সারবো। তো ডিনারে কি কি আইটেম থাকছে সেটা চলো আমরা দেখে নিই এবং ডিনারটা করে নিই। তার আগে দেখো, আলাইনা এসে আজকে মাথা এত গরম করেছে, ওর জন্য আজকে কিছু নিয়ে আসি নাই আমি। তো সুযোগ পাই নাই নিয়ে আসার, এই জন্য মাথাটাকে খুব গরম করছে। এখন ও নাকি ব্লগে আসবে, ব্লগে আসলে নাকি ওর মাথা ঠান্ডা হয়ে যাবে। দেখো ও কি করছে। কি করছো মা? আলাইনা, তুমি কি করছো? লেখালেখি করছো মা? কথা বলবে না। আঁকা কি করছো? দেখো দেখো, হ্যালো বলো, হ্যালো বলো। খুব রাগ করছে। ও এই যে আইমানও আছে, আইমানও নামাজ পড়ে এসেছে আমার সাথে। আজকে আলাহিনও আমার সাথে মসজিদে গিয়েছে। তো চলো আমরা ডিনারে কি কি থাকছে সেটা শেয়ার করি, চলো। তো বন্ধুরা দেখো, এই যে এ হলো আজকে আমার ডিনার আইটেম। আমার সবচেয়ে পছন্দের সটে ভেজিটেবল। তা এখানে সিম, মাছ দিয়ে সিম রান্না করা হয়েছে। তো সিমটা আলাদা করে দিচ্ছে আর মাছটা আলাদা করে দিয়েছে। আর এখানে হচ্ছে মাছের তেল, মাছ ফেটির মাছ দিয়ে মাছের তেলগুলো আছে না সেগুলো ভাজি করছে। এটা কিন্তু ওমেগা 3 সমৃদ্ধ, খুবই উপকারী আমাদের লাইফস্টাইলের জন্য। তো এই সিম্পল আমার এই যে ডিনার আইটেম। তো ডিনারটা আমি সেরে নিচ্ছি বন্ধুরা। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। তো প্রিয় বন্ধুরা, ডিনারটা করে নিয়েছি। তো এখন আমি ডিনার পরবর্তী কফি খাবো, হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খাবো, বাদাম খাবো। তো দেখুন আমি কি কি খাচ্ছি। আলাইনাও চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ, ওর আশা চাই আমার ব্লগে। তো আলাইনা কি করছো তুমি পড়ালেখা না করে? নো নো নো, এটা পারমিশন নেই মা, বুঝছো না? এটা পারমিশন নেই। তো চলুন দেখা যাক এই ব্লগে আমাদের কি কি থাকছে। তো প্রিয় বন্ধুরা দেখো, এখানে আছে পানি আর এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট আছে। তো আমরা এই পানিতে 250 গ্রাম পানিতে 1/4 চা চামচ পরিমাণ হিমালয়ান পিঙ্ক সল্ট নিব। এই যে 1/4 চা চামচ নিয়েছি, নিয়ে দিয়ে বেশ ভালো করে আমরা মিশিয়ে নিব। ব্যাস তৈরি আমাদের হিমালয়ান পিঙ্ক সল্ট। এখন আমি কফিটাও তৈরি করে নিব। এদিকে কফি আছে 1 চা চামচ কফি, 1 চা চামচ ঘি, আর আছে 1 চা চামচ কোকোনাট অয়েল। আর এদিকে আম্মুর গ্রিন টি আছে, সেটা খাবো, আম্মু খাবে। আর আমি খাবো হচ্ছে আবার বাদাম, এখানে গিয়ে ভাজা বাদাম খাবো। তো এগুলো হচ্ছে আমার একদম ডিনারের সর্বশেষ ধাপ এবং সর্বশেষ কি বলে খাবার। আর কোনো কিছু খাবো না, শুধু সাদা পানি খাবো, আর কিছুই খাবো না। তো চলো আমি ডিনারটা সেরে নিই আর কফিটাও বানিয়ে নিচ্ছি। আর আলাইনা পানি ঢালছে, আস্তে আস্তে ঢালো মা।
এই যে নিচে ফেলে দিলে, এই জন্য তো তোমাকে দিতে চাই না। নিচে ফেলে দিলে তুমি মা। হয়েছে হয়েছে, দাদুর দাদুর এখানে ডালো। নিচে যে ফেলে দিলে, মামুন তো এখন বকা দিবে, বলবে তোমার সবকিছু ফেলে দাও। তো আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার কি বলে হচ্ছে বুলেট কফি। আর এটা হচ্ছে আম্মুর গ্রিন টি। আম্মু নিয়ে যান, আপনার গ্রিন টি নিয়ে যান। এই যে এটা আম্মুর গ্রিন টি, দাঁড়ান আম্মুরটা আগে দিই, তারপর আমি খেতে থাকি। আর ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, আর পরবর্তী ব্লগে দেখা হবে, সাহারিতে দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। তো আমিও কফিটা খেয়ে নিই। তো প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাগফিরাতের আজ প্রথম দিন, 11তম রমজানের সেহরি খেতে উঠলাম। চলুন ডায়েট সেহরিতে আজকে কি কি আছে দেখি। তো প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, এখানে একটি ডিম রয়েছে, 8টি কাঠবাদাম রয়েছে, আর 2টি খেজুর রয়েছে, আর এখানে রয়েছে হিমালয়ান পিঙ্ক সল্টের পানি। এটি হচ্ছে আজকে আমার ডায়েট সেহরি। তো এটাই সুন্নতি খাবার মূলত। তো আমি এগুলাই আজকে সেহরিতে খাবো। তো সময় খুব বেশি নেই, আমি সেহরিটা খেয়ে নিচ্ছি।